2026 ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনাকে ঘিরে নতুন করে শুরু হয়েছে তীব্র বিতর্ক। মিশরের বিপক্ষে নাটকীয় জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন মহলে অভিযোগ ওঠে ফিফা নাকি আর্জেন্টিনাকে বিশেষ সুবিধা দিচ্ছে। এমনকি মিশর ফুটবল কর্তৃপক্ষও ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ রেফারিং সিদ্ধান্ত নিয়ে আনুষ্ঠানিকভাবে প্রশ্ন তোলে। এই পরিস্থিতিতে প্রথমবারের মতো মুখ খুলেছেন আর্জেন্টিনা কোচ নিউয়েল স্কালোনি। স্কালোনি স্পষ্ট ভাষায় বলেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তিনি জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে কী বলা হচ্ছে তা নিয়ে তিনি মাথা ঘামান না। তার মতে, একটি দল যখন ধারাবাহিকভাবে জেতে তখন এমন অভিযোগ নতুন কিছু নয়। স্কালোনি ভাষায়, মানুষ নানা কথা বলবে, কিন্তু আমাদের মাঠে খেলাতে বিশ্বাস করি। যারা এসব অভিযোগ করেছে তারা হয়তো আমাদের জিততে দেখতে চায় না, তবে এসব কথা আমাদের আরও অনুপ্রাণিত করে। অন্যদিকে ফিফার রেফারিং প্রধান পিয়েলো জিগোলিনা অভিযোগগুলো সরাসরি প্রত্যাখ্যান করেছেন। তার বক্তব্য, বিআরের সিদ্ধান্তগুলো ফুটবলের নিয়ম অনুযায়ী নেওয়া হয়েছে এবং ম্যাচ পরিচালনায় কোনো ধরনের বাহ্যিক প্রভাব ছিল না। তিনি আরও বলেন, প্রমাণ ছাড়া এমন অভিযোগ রেফারিদের নিরাপত্তা ও সুনামের জন্য ক্ষতিকর হতে পারে। এদিকে আর্জেন্টিনার ডিফেন্ডার লিয়েনার্দো মার্টিনেজ সতীর্থদের পক্ষ নিয়ে বলেন, বিশ্বকাপে রেফারি ভালো কাজ করছেন এবং বিতর্কের চেয়ে দল নিজেদের খেলাতেই মনোযোগ দিচ্ছে। বিশ্লেষকদের মতে, বড় টুর্নামেন্টের বিতর্ক নতুন নয়, তবে প্রযুক্তির যুগেও যখন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে তখন আলোচনা আরও বেশি ছড়িয়ে পড়ে। তবু এখন পর্যন্ত ফিফা তাদের অবস্থান থেকে এক চুলো সরে আসেনি এবং রেফারিংয়ের সিদ্ধান্ত সঠিক বলেই দাবি করেছেন। এখন দেখার বিষয়, এই বিতর্ক মাঠের খেলায় কোনো প্রভাব ফেলে কিনা। তবে স্কালোনি পরিষ্কার করে দিয়েছেন, তাদের দলে পুরো মনোযোগ শুধুই পরবর্তী ম্যাচে এবং বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণে। আপনাদের কি মনে হয়, আর্জেন্টিনা কি সত্যিই ফিফার বিশেষ সুবিধা পাচ্ছে, নাকি এটি শুধুই হারের হতাশা থেকে ওঠা অভিযোগ? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করেন এবং ফুটবলের সর্বশেষ খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।